নমস্কার বন্ধুরা, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আগামী 14ই জুলাই 2025 সাল গ্রহরাজ শনি বক্রী হতে যাচ্ছে এবং আগামী 2025 সালের 27শে নভেম্বর পর্যন্ত এই গ্রহরাজ শনি বক্রী থাকবে। অর্থাৎ সুদীর্ঘ 5 মাস গ্রহরাজ শনি বক্রী অবস্থায় থাকবে মীন রাশিতে। তাহলে সেই শনির বক্রী থাকা অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে, শুভ অশুভ কি ঘটনা তাদের ঘটবে বা ঘটতে চলেছে, সেই সমস্ত বিষয়কে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিচার করার চেষ্টা করব বা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে প্রত্যেকটি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। কারণ এই মকর রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে রাশির অধিপতি এবং দ্বিতীয় পতি কিন্তু হচ্ছে গ্রহরাজ শনি। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি অধিপতি এবং সম্পদ অধিপতি হিসাবে শনি কিন্তু খুবই শুভ ফলদাতা। সেই শনি এই মুহূর্তে আপনাদের রাশির 3য় স্থানে বসে আছে, যেটা কিনা রাশি বা দ্বিতীয় স্থানের রেসপেক্টে যথেষ্ট শুভ স্থানে শনি বসে আছে। কিন্তু কথা হচ্ছে এই যে 14ই জুলাই থেকে 22শে নভেম্বর আগামী 27শে নভেম্বর আগামী 5 মাস শনি বক্রী থাকবে, সেই বক্রী থাকাকালীন অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের জন্য কি এফেক্ট পড়তে চলেছে বা তার কি কুপ্রভাব বা সুপ্রভাব আমাদের জীবনে পড়তে চলেছে। আমরা আলোচনা শুরু করার আগে একটা জিনিস আমরা দেখব যে কোনো গ্রহ বক্রী হওয়া মানে কি হয়, যে অর্থাৎ সে পিছিয়ে পড়ে, তার যে ন্যাচারাল যে গতি অর্থাৎ তার যে স্বাভাবিক ছন্দে একটা গ্রহ এগিয়ে চলে, কখনো যদি তার সেই স্বাভাবিক ছন্দটা আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ কোনো গ্রহ তো আর স্লো হয়ে যায় না, সে যে স্পিডে যাচ্ছে সেই স্পিডেই চলে। কিন্তু দেখা যায় পৃথিবী যদি তার মাঝে চলে আসে, অর্থাৎ আমরা যেহেতু পৃথিবীতে অবস্থান করছি, আমাদের এই পৃথিবীর রেসপেক্টে সমস্ত গ্রহের পজিশনটা আমরা বিচার করি, তাহলে পৃথিবী যদি তার থেকে এগিয়ে যায়, অর্থাৎ সূর্যকে যখন সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করছে, সেই প্রদক্ষিণ করতে করতে কখনো যদি পৃথিবী সেই গ্রহটার থেকে এগিয়ে যায়, তখন মনে হয় যেন সেই গ্রহটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে। এই স্লো হয়ে যাওয়া বা পিছিয়ে পড়া, যেটা মনে হয় আমাদের পৃথিবীতে বসে বা পৃথিবীর রেসপেক্টে, যে এই যে মনে হয় যে গ্রহটা পিছিয়ে যাচ্ছে বা স্লো হয়ে পড়ছে, এটাকেই বলে গ্রহের বক্রী বা বক্রতা। তার মানে গ্রহটার স্পিড কিছু কমছে না বা গ্রহটা স্লো হয়ে যাচ্ছে না, গ্রহটা পিছিয়েও পড়ছে না, সে তার ন্যাচারাল গতিতে যাচ্ছে। কিন্তু পৃথিবীটা তার থেকে এগিয়ে যাওয়ার জন্য তার রেসপেক্টে, মানে দুটো চলমান বস্তু যদি পাশাপাশি যায়, দেখবেন যদি কোনোটা একটু এগিয়ে যায় তখন মনে হয় যেটা পেছনে আছে সে যেন পিছিয়ে যাচ্ছে, কিন্তু সে তো পিছিয়ে যাচ্ছে না, সেও এগিয়ে যাচ্ছে, কিন্তু গতির তারতম্যের জন্য তখন মনে হচ্ছে সে যেন পিছিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে গ্রহের বক্রতা বা বক্রী দশা। তাহলে শনি এই আগামী 5 মাস বক্রী থাকবে। এখানে একটা কথা হচ্ছে, যেহেতু শনি নৈসর্গিক অশুভ গ্রহ, অর্থাৎ শনি হচ্ছে অশুভ ফলদাতা বা দুঃখদাতা, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। মানুষের কর্মফল অনুযায়ী তাকে ভালো মন্দ প্রদান করে শনি। অর্থাৎ যার কর্মফল ভালো তাকে ভালো ফল প্রদান করে, যার কর্মফল খারাপ তাকে কিন্তু শনি অশুভ ফল প্রদান করে। অর্থাৎ শনি হচ্ছে ন্যায় ফলদাতা বা কর্মফলদাতা, এই জন্য শনিকে বলা হয় দুঃখকারক গ্রহ। এখন ব্যাপারটা হচ্ছে, শনি যখন বক্রী হয় সে কি করে, কিছুটা তার যে ফলদানটা সেটা কিন্তু কিছুটা স্লো ডাউন হয়ে যায়। অর্থাৎ সে ভালো ফল দিক আর খারাপ ফল দিক, মানে আপনার রাশির রেসপেক্টে সে ভালো ফল দিক বা খারাপ ফল দিক, সেই ফলদানের ক্ষমতাটা কমে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলও প্রদান করে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে? প্রথমত, আমাদের রাশির অধিপতি এই মুহূর্তে 3য় স্থানে মীন রাশিতে বসে আছে। 3য় থেকে যেহেতু বিচার করা হয় এনার্জি, ইমিউনিটি পাওয়ার, যোগাযোগ, আপনার আত্মীয় স্বজন, আপনার উদ্যম প্রচেষ্টা, তাহলে রাশির অধিপতি শনি সেইখানে বসে কিন্তু এই জায়গাগুলি একটা ভালো ফল আপনাকে প্রদান করছিল। অর্থাৎ আপনার ইমিউনিটি পাওয়ারটা ঠিক ছিল, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল, এনার্জেটিক লেভেলও ঠিক রেখেছিল, আত্মীয়র সাথে একটা ভালো রিলেশন থাকছে, সুসম্পর্ক বজায় রেখেছেন, আপনার যোগাযোগ কমিউনিকেশন জায়গাটাও যথেষ্ট ভালো, মানে স্কিলটা বাড়ছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে শনি বক্রী হয়ে যাবে, বক্রী হওয়ার ফলে কি হয়, তার ফলদানের প্রভাবটা কমে যাবে, অর্থাৎ স্লো হয়ে যাবে এবং সে কিছুটা নেগেটিভ ফল প্রদান করবে। তাহলে কি হবে না, এই মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারের একটা ঘাটতি দেখা যাবে আগামী 5 মাস। শরীরটা কিন্তু দুর্বল দুর্বল মনে হবে, একটু এনার্জিলেস মনে হবে। এবং তৃতীয় থেকে যেহেতু আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের সাথে কখনো কিন্তু একটা সম্পর্ক হানি, একটা দূরত্ব তৈরি হওয়া, একটা মনোমালিন্য, একটা জেলাসিতার
কারণ হতে পারে। অর্থাৎ আত্মীয় স্বজনরা কিন্তু কোনো কারণে আপনাকে একটু হিংসা করতে পারে, জেলাসি করতে পারে, তাদের সাথে কোনো কারণে মনোমালিন্যও করতে পারে এবং আপনার উদ্যম প্রচেষ্টারও একটা কোথাও ঘাটতি হতে পারে। একই সাথে যেহেতু তৃতীয় থেকে যোগাযোগ হয়, বিচার করা হয়, তাহলে কি হবে, সেই শনি তৃতীয় স্থানে বক্রী হয়ে গিয়ে আপনার যোগাযোগ জায়গাটাকে নষ্ট করবে। অর্থাৎ কোনো কাজের যোগাযোগ হতে হতে যদি মানে ধরুন হয়ে আছে, যে যোগাযোগ হতে যাচ্ছে প্রায়, সেইটা কিন্তু আগামী 5 মাস আটকে যেতে পারে। অর্থাৎ সেই ব্যাপারটা একটু লেন্দি হয়ে যেতে পারে। কোনো কাজে সাকসেস পেতে যাচ্ছেন, সেটা একটু লেন্দি হয়ে যেতে পারে, ডিলে হয়ে যেতে পারে। কোনো সাফল্য পেতে গেলে সেই জায়গাগুলোকে কিন্তু মানে যোগাযোগ বা কমিউনিকেশন স্কিলের জায়গাটা একটা ডিলে বা একটা ব্লক সৃষ্টি করে দিতে পারে শনি। আবার এই শনি হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় অধিপতি। দ্বিতীয় মানে হচ্ছে আপনার ধন সম্পদের অধিপতি, ওয়েলথ, মানে আপনার অর্থের অধিপতি, আপনার কথাবার্তার, মুখের কথাবার্তার অধিপতি, আপনার খাদ্য গ্রহণের অধিপতি, আপনার ফ্যামিলি মেম্বার বা কুটুম্বর অধিপতি। তাহলে সেই তৃতীয় স্থানে বসে খুব ভালো স্থানে বসেছিল, কিন্তু এইখানে যেই বক্রী হয়ে যাবে তাহলে কি করতে পারে না, দ্বিতীয় পতি তৃতীয় গিয়ে বক্রী হওয়ার ফলে কোনো আত্মীয় স্বজনের একটা দায়ভার কিন্তু আপনাকে সাময়িকভাবে নিতে হতে পারে। কোনো কারণে কোনো আত্মীয় স্বজন আপনার উপর কিছু দিনের জন্য ডিপেন্ডেবল হতে পারে, কারোর দায়ভার আপনাকে নিতে হতে পারে, আপনার মুখের কথার জন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, কোনো আত্মীয়র সাথে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে এবং আপনার আত্মীয়র জন্য কোনো অর্থ খরচ করতে হতে পারে, বা পাড়া প্রতিবেশীর সাথেও সম্পর্কহানি হতে পারে, যেহেতু তৃতীয় থেকে পাড়া প্রতিবেশীকেও বিচার করা হয়। এবং দ্বিতীয় যেহেতু অর্থ, তাহলে কোনো আত্মীয়র পেছনে কোনো কারণে আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে, আপনার কথাবার্তার জন্য কোনো আত্মীয়র সাথে সম্পর্কহানি হতে পারে বা এটা ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনার পাড়া প্রতিবেশীর সাথে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু আগামী 5 মাস আপনার সাথে ঘটতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। আবার এইখান থেকে যদি আমরা দেখি যে শনি এই মীন রাশিতে বসে তার যে দৃষ্টি প্রদান করছে, তৃতীয় দৃষ্টি প্রদান করছে বৃষ রাশিতে, যেটা কিনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম স্থান। পঞ্চম মানে হচ্ছে প্রেম ভালোবাসা, পঞ্চম মানে বিকাশ প্রকাশ, পঞ্চম মানে হচ্ছে সন্তান। তাহলে শনি বক্রী হয়ে সেই সন্তানের স্থানে দৃষ্টি দিয়ে কি করবে, সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু টেনশন আপনার বৃদ্ধি করতে পারে। সেটা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে হোক, তার এডুকেশন নিয়ে হোক, মানে তার ব্যাপারে আপনার উদ্বেগ, দুশ্চিন্তা, টেনশন একটু বাড়বে, তাকে নিয়ে একটু সমস্যা হতে পারে। আবার প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একটু ব্লকেজ সৃষ্টি করতে পারে, অর্থাৎ স্বামীকে একটা বিচ্ছেদ, একটা সমস্যা অ্যারাইজ করতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, একটা সন্দেহ দেখা দিতে পারে এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে। আবার শনি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে, যে কন্যা রাশি কিনা এই মকর রাশির জাতক জাতিকাদের নবম পতি, মানে ভাগ্যপতি। সেই ভাগ্যস্থানে শনি দৃষ্টি দিচ্ছে। দেখুন, শনি ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল প্রদান করছিল, কিন্তু যেহেতু শনি এখন আগামী 5 মাসের জন্য বক্রী হয়ে যাবে, অর্থাৎ সে একটু দুর্বল হয়ে পড়বে, তার ফলদানের ক্ষমতাটা কমে যাবে। কাজেই ভাগ্যস্থানে শনি দৃষ্টি দিয়ে যে ভাগ্যের আপনাদের ব্লেসিংটা পাওয়ার ছিল, সেইটা কিন্তু একটু স্লো হয়ে যাবে। অর্থাৎ ভাগ্যের যে স্বাদ, সেই ভাগ্যের স্বাদটা কিন্তু একটু স্লো ডাউন হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু এখন কঠোর পরিশ্রমটা বাড়াতে হবে, আমাদের নিজেদের পরিশ্রম, উদ্যম, প্রচেষ্টাটাকে আরো বাড়িয়ে যেতে হবে। কারণ একদিন আপনাদের পরিশ্রমের সাথে ভাগ্যের স্বাদ পাচ্ছিলেন, কিন্তু সেই ভাগ্যের স্বাদটা কিন্তু স্লো হয়ে যাবে। অতটা ভাগ্য আপনাকে সাথ দেবে না। তবে সেই কোনো কাজে অ্যাচিভমেন্ট পেতে গেলে, ইমপ্রুভমেন্ট করতে গেলে, সাফল্য পেতে গেলে কি করতে হবে না, পরিশ্রমটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। এটাই শনি আপনাকে করাবে। অর্থাৎ শনি হচ্ছে বিনা পরিশ্রমে কাউকে কিছু দিতে চায় না, যে আপনি পরিশ্রম করুন, সেই পরিশ্রম অনুযায়ী আপনাকে ফল প্রদান করবো। তাহলে শনি এই বক্রী অবস্থায় তার সেই ব্লেসিংটা পেতে গেলে, তার ফলটা পেতে গেলে আপনাকে সেই পরিশ্রমটা করতে হবে, ভাগ্যের কথা বেশি চিন্তা না করে। আবার এই নবম থেকে যেহেতু পিতা বিচার করা হয়, তাহলে শনি সেই নবমে দৃষ্টি দিচ্ছে বক্রী হয়ে, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধি হতে পারে। তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু কেয়ার রাখতে হবে, বা টেনশন, উদ্বেগ কিন্তু আপনাদের বাড়বে। আবার শনি তার দশম দৃষ্টি প্রদান করছে ধনুরাশিতে, যে ধনুরাশি কিনা মকর রাশির দ্বাদশ স্থান। অর্থাৎ এই দ্বাদশ স্থানটা কিন্তু খুব একটা শুভ নয়। কাজে শনি হচ্ছে দ্বাদশ স্থান থেকে কি বোঝায়, প্রভাস বোঝায়, প্রবাস, দূর কোনো জায়গা, কোনো কাজে ডিলে হওয়া, বাধা হওয়া, বা বন্ধন অবস্থা, কোনো বন্দি দশা। তাহলে শনি সেইখানে, শনি নিজেও কিন্তু বন্ধনের কারক। তাহলে সেই শনি দ্বাদশ স্থানে দৃষ্টি দিয়ে বক্রী অবস্থায় কি করবে না, মকর রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের প্রবাসে যারা আছেন, তাদের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। অর্থাৎ সেখানে কোনো বাধা বিঘ্ন, প্রবলেম, কোনো ঝামেলা ঝঞ্ঝাট অ্যারাইজ হতে পারে। নাম্বার 2, যারা কাজের জন্য দূরে যেতে চাইছেন, তাদের সেইখানে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, ডিলে হতে পারে, বাধা প্রদান হতে পারে। যারা বিদেশে যেতে চাইছেন, সেখানেও কোনো রকম কোনো বাধা বিঘ্ন বা ডিলেমে কিন্তু হাজির হতে পারে। আবার এই দ্বাদশ থেকে যেহেতু বন্দি দশা, কাজে শনি সেখানে দৃষ্টি দিয়ে কোনো একটা বন্দি দশা আপনাদের প্রদান করতে পারে। অর্থাৎ
এমন পরিস্থিতি হলো মনে হলো একটা দুঃসহ বন্দিদশা বা জেলবাস কারাবাসের মতন পরিস্থিতি। যে জেলবাস কারাবাসই হবে আমি বলছি না, সেটা আপনার ইন্ডিভিজুয়াল যে বার্থ চার্ট বা নেটাল চার্ট তাতে শনির বলের উপর বা গ্রহের দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করছে। কিন্তু মানে পরিস্থিতিটা এমন একটা করবে মানে যেন আপনি জেলবাস করছেন, দুঃসহ একটা বন্দিদশা, বিরক্তকর একটা পরিস্থিতি তৈরি করবে। আবার এই দ্বাদশ থেকে বিচার করা হয় ইনভেস্টমেন্ট। তাহলে শনি সেইখানে দৃষ্টি দিয়ে কি করবে, ইনভেস্টমেন্টটাকে একটু ভয় করানোর চেষ্টা করবে, কারণ শনি তো ভাবে প্ল্যানেট অফ ডিকে, ভয়কারক গ্রহ। তাহলে আপনাকে কি করতে হবে, সেই ইনভেস্টের দিকে বেশি করে কেয়ার রাখতে হবে, অর্থাৎ সেই দিকে নজরটা আরো বেশি দিতে হবে যাতে ইনভেস্টটা ঠিক হয়। কারণ শনি চেষ্টা করবে কোনো কারণে সেই ইনভেস্টমেন্টটাকে বাধা দিতে, বিঘ্ন করতে বা ইনভেস্টটাকে ভাঙানোর একটা চেষ্টা কিন্তু আপনাকে করবে। তাহলে গেল যে এই শনি আগামী 5 মাস বকরি থাকা অবস্থায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি করবে। তবে একটা কথা বলবো যে যারা বুদ্ধিমান তারা কিন্তু শনির এই বকরি দশার এই 5 মাসটাকে সঠিকভাবে ইউটিলাইজ যদি করতে পারে তাহলে কিন্তু শনির থেকে অনেক সুফল আপনি পাবেন। সেই সুফলগুলো পেতে গেলে কি করতে হবে, প্রথমত শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এটি প্রতিদিন 108 বার করে জপ করবেন। এবং শনি যেটা করে, যেহেতু কর্মফলদাতা ন্যায় ফলদাতা, অর্থাৎ কর্মটাকে বাড়িয়ে দিন, অর্থাৎ পরিশ্রম হার্ডওয়ার্কটাকে বাড়াতে হবে আপনাকে প্রচন্ডভাবে, ভাগ্যের ওপর না ছেড়ে দিয়ে নিজের পরিশ্রম উদ্যম প্রচেষ্টাকে বাড়াতে হবে। এবং ন্যায় ফলদাতা অর্থাৎ ন্যায়ের পথে থাকতে হবে, তার মানে অহংকার ঔদ্ধত্য ত্যাগ করতে হবে, নিজেকে বিনয়ী হতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আগামী 5 মাস শনির যে বক্রি অবস্থা থাকবে, সেই বক্রি দশায় শনির যে নেগেটিভ প্রভাব সেটা অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এবং শনির যে পজিটিভ ভাইব সেটা কিন্তু অনেকটাই আপনারা নিজের ওপর নিয়ে আসতে সক্ষম হবেন বা শনির ব্লেসিংটা আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে মকর রাশি জাতক জাতিকাদের জন্য আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট বা আলোচনা নিয়ে উপস্থিত হওয়ার জন্য। কারণ আমরা যারা এই ইউটিউবে ভিডিওগুলো করি, প্রোগ্রামগুলো করি, আমাদের কিন্তু যেটা আপনাদের কাছে পাওনা সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা। সেই ভালোবাসা সহযোগিতা মানে আমাদের একটা লাইক, একটা কমেন্টস বা সাবস্ক্রাইব। তাহলে আমার আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকুন। আমি আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।